স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি বিভিন্ন রকম মশলা বানাবার পদ্ধতি আজকে আমি কিছু গোটা মশলা নিয়ে এসেছি, ওই দিয়ে আমি কেমন করে বাড়িতে মশলাগুলো রেডি করি সবজি রান্নার জন্য সেগুলোই বলবো। জিরেটা নিয়ে এসেছি, আমি ঘরেই জিরে গুঁড়ো করে নেব। মৌরি নিয়ে নিয়েছি 1 প্যাকেট, তেজপাতাটা এনে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই দেখুন ছোটো এলাচ নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি 1 প্যাকেট, সরষে নিয়ে নিয়েছি, গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, দারচিনি, কালো জিরে, গোটা মেথি, লবঙ্গ, গোটা ধনে। এই সব মশলাগুলো আমি পরিষ্কার করে নিয়ে আর বাড়িতেই মশলা বানাবার পদ্ধতি দেখাবো আপনাদের। আর এইভাবে মশলা বানালে খুব স্বাদ হয়, গন্ধও খুব ভালো থাকে। আর শিলের মধ্যে আমি আজকে বেটে নেব। জিরে 1 চামচ নিয়েছি, ধনে 1 চামচ নিয়েছি, একটু ছোট দারচিনির টুকরো নিয়েছি, একটা ছোট এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলো ধুয়ে আমি শিলে বেটে নেব। ধুয়ে নিয়েছি, এবার বেটে নিচ্ছি। এখন আমার মশলাটা পিষা হয়ে গেছে শিলের মধ্যে। এর মধ্যে ছিল জিরে, ধনে, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এইরকমভাবে আপনারাও বাড়িতে মশলা পিষে রান্না করবেন, আর মশলার স্বাদ খুব সুন্দর থাকবে। এবং এই মশলা দিয়ে রান্না করলে মশলার ঝোলের ঘনত্বটাও জলদি এসে যায়। আর এই মশলাটা আপনি নিরামিষ আমিষ রান্নায় ব্যবহার করতে পারবেন, দুটো রান্নাতে, সব কিছু রান্নাতেই দেওয়া যাবে। আর এই মশলা ব্যবহার করলে আর গরম মশলার আলাদা করে প্রয়োজন হয় না। এইভাবে আপনারাও মশলা বানাবেন, দেখবেন সবজির স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। এইভাবে মশলা পিষে আপনি ফ্রিজ থাকলে ফ্রিজে 2-3 দিন আরামসে রান্না করতে পারবেন। একটা ছোট টিফিনের মধ্যে রেখে দেবেন। এখন আমি বানিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দারচিনি 1 টুকরো আর একটা এলাচ দিয়ে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। আর নিরামিষ হলে রসুনটা বাদ দিয়ে দিই। শিলের মধ্যে আমি এখনই বেটে নেব। এইভাবে মশলা বানালে সবজির স্বাদ খুব ভালো হয়। আদা, রসুন, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচের বাটাটা হয়ে গেল। আর এইভাবে আপনারাও মশলা পিষে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দেবেন। 4-5 দিন আরামসে রান্না হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখলে। আর এইভাবে মশলা বানালে সবজির স্বাদ খুব ভালো হয়। এখন আমি বানিয়ে নেব ধনের গুঁড়ো। দেখুন ধনেটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে ধনেটা গরম করে ভেজে পর গুঁড়ো করলে ধনের স্বাদটা খুব ভালো হয়। এবং সবজিতে এই ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আমি বাজার থেকে সব গোটা মশলা নিয়ে এসে ঘরেই নিজেই মশলা রেডি করে নিই। ধনেটা 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। ধনে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ধনেগুলো গরম কড়াইয়ের মধ্যে ফুট ফুট করে ফাটছে। এবার আমি ধনেটা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে পিষে গুঁড়ো করে নেব। ধনে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার জিরের গুঁড়োটা রেডি করে নেব। জিরেটাও আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরের সঙ্গে আমি এরকম 2-3টে তেজপাতা টুকরো করে দিয়ে দেব। এবার ভেজে নেব জিরের সাথে তেজপাতাটা। জিরের সাথে তেজপাতা গুঁড়ো করলে জিরের টেস্টটাও খুব ভালো হয়, আর সবজিতে মশলাটা সুগন্ধ বার হয়।
খুব সুন্দর, যে কোনো সবজিতেই দিলে। জিরেটাও 3-4 মিনিট ভেজে নিয়েছি। তেজপাতা আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার জিরে ভাজাটাও আমি নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। সব কিছু দিয়ে কি কি দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম, 2টো ছোট এলাচ, একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি, গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি অল্প করে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি, হাফ চামচের থেকেও কম, আর দিচ্ছি 1 চামচ জিরে। এবার এগুলো ভেজে গুঁড়ো করে নেব। আগে ভেজে নেব। এই মশলাটা কোনো ঝোল মশলা সবজি রান্নার লাস্টে অল্প দিলে খুব ভালো লাগে, আর ঘুগনি রান্নাতেও দিলে খুব ভালো লাগে, লাস্টে অল্প দিতে হয়। আর ডালমা রান্নার পরেও এই ভাজা মশলাটা আমরা ব্যবহার করি। যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা ব্যবহার করা যায়। লাস্টে 1 চামচ দিয়ে নামিয়ে দিলেই সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই ভাজা মশলাটাও আমি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারে ঠান্ডা করে নিয়েছি, ধনেটা গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, ধনেটা খুব মিহি করে পেস্ট গুঁড়ো বানিয়ে নিলাম। এবার আমি এটা কাচের জারের মধ্যে ভরে রাখবো। কাচের জারের মধ্যে মশলা ভরা থাকলে খুব সুন্দর থাকে এবং সেন্টটাও খুব ভালো থাকে। এবার নিয়ে নিয়েছি জিরেটা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। জিরেটাও খুব মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার আমি এই ভাজা মশলার গুঁড়োটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, জিরেটা গুঁড়ো করে আমি এরকম কাচের জারে ভরে নিয়েছি। ধনেটা গুঁড়ো করে এরকম কাচের জারে ভরে নিলাম। ভাজা মশলাটাও আমি এই যে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এটাও আমি এখন একটা ছোট্ট কাচের জারে ভরে নেব। এবার আমি তৈরি করে নেব ঘরে 5 ফোড়ন মশলা, যেটা আমরা প্রায় সব সবজিতেই ব্যবহার করে থাকি। 2 চামচ মেথি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি 1 চামচ জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ রাঁধুনি। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার নিয়ে নিলাম 1 চামচ মৌরি। এখন আমি সব মশলাগুলোকে একই সাথে মিলিয়ে নেব। এই দেখুন, 5 ফোড়ন রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে ঘরে সুস্বাদু মশলা তৈরি করুন, আর বাজারের কেনা মশলা, ভেজাল মশলা, আর ঘরে সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এরকম মশলা তৈরি করুন, আর সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখবেন। আর বিরিয়ানি মশলা আর আচারের মশলাটা আমি আচার তৈরি করার সময় দেখিয়ে দেব, আর বিরিয়ানি মশলাটা ডেসক্রিপশন বক্সে আমি পরিমাণগুলো লিখে দেব, কি কি চাই বলে দেব। আর যেদিন বিরিয়ানি বানাবেন সেদিনেই মশলাটা তৈরি করলে খুব ভালো হয়, তাহলে ওর স্বাদ গন্ধ খুব ভালো থাকে। আর আমার এই মশলা তৈরির পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে স্নিগ্ধার রান্নাগুলি দেখতে থাকুন।